ঈদের মাঠে তো তারাই আসবে যারা একটা মাস সিয়াম আদায় করেছিল, রমজানের রোজা রেখেছিল, তাদের জন্য ঈদ আল্লাহ দিয়েছেন। একটা মাস কষ্ট করেছ, তাই তোমাদের জন্য একটু আনন্দ দিলাম। ঈদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসের কষ্ট আল্লাহ ভুলাইয়া দেন একদিন ঈদুল ফিতরের দিন। আর প্রস্তুতি নিতেছে কারা? যারা রমজানের একটা রোজাও রাখেনি। তারা মার্কেট করতেছে বিভিন্ন আইটেম সিস্টেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেছেন। বেরোজগার যারা, তারা ঈদগাহে কিসে আসবে? ঈদগাহ তাদের জন্য না, ঈদের নামাজ তাদের জন্য। ঈদ হচ্ছে রোজাদারদের জন্য। এরপরে এই মাসটা ছিল রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আজকেই জুমার পরে আর পাওয়া যাবে না, 2 দিন 3 দিন আছে, শেষ হয়ে গেল। আপনারা বলতে পারেন, রহমত কি শুধুমাত্র রমজানে হয়? মাগফিরাত নাজাত কি শুধুমাত্র রমজানে হয়? রমজান বাদে কি রহমত আর মাগফিরাত হয় কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, রমজান বাদেও আল্লাহ রহমত আর মাগফিরাতের আল্লাহর কাছে অভাব নাই। কিন্তু রমজানের মতো এত নিয়ামত পূর্ণ রহমত অন্য কোনো মাসে আর পাওয়া যায় না। যেই মাসে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সমান দিয়ে দেন আল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব আল্লাহ দেন। রমজান পার হয়ে গেলে কি সুযোগটা পাওয়া যাবে নাকি? করতে হবে, পাওয়া যাবে নাকি? তাহলে ওই মাসেও রহমত আছে। খুব বেশি হলে একবার বললে আল্লাহ 10 বার দিতে পারে। কিন্তু রমজানের বিনিময় প্রত্যেকটা ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সব চাইতে বড় চাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে রোজা রাখার পরে গুনাহ মাফ করে দেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রোজা রাখলো বান্দা, সারাদিন রোজা রাখার পরে রোজাটা যদি ঈমানওয়ালা হয়, ঈমানের সাথে যদি রোজা রাখে, সওয়াবের আশায় যদি রোজা রাখে,